নমস্কার সমগ্র প্রবাসীকে এবং মিডিয়া বন্ধুদেরকে। আজকে আমরা উপস্থিত হয়েছি ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্ট থেকে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের সেক্রেটারি কিরণ দিঘিজি রয়েছেন আমাদের মাঝে, ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের ডাইরেক্টর বিশ্বজিৎ রয়েছেন আমাদের মাঝে, স্কিল ডাইরেক্টর সাজ্জাদজি। আমি আজকে এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ যে আমাদের দপ্তরের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা। আপনারা জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় হচ্ছে যেটা আপনারা হয়তো অনেকবার শুনেছেন কিন্তু আমরা আপনাদের মাধ্যমে প্রেস করে জানাইনি। তো আমরা আজকে আনন্দের সঙ্গে ত্রিপুরা সরকার পক্ষ থেকে অর্থাৎ শিল্প বাণিজ্য পক্ষ থেকে আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের বিজনেস কনক্লেভ 2025 আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি। এবং এবারে আমাদের থিম হচ্ছে ডেস্টিনেশন ত্রিপুরা ল্যান্ড অফ অপরচুনিটিস। এই বিষয় নিয়ে আমরা এবারে কনক্লেভ করতে যাচ্ছি এবং এই আমাদের যে নির্ধারিত তারিখ হচ্ছে 7 এবং 8 ফেব্রুয়ারি এবং স্থান হচ্ছে কলকাতার আগরতলা হোটেলে হতে যাচ্ছে। এবং একটাই এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের বিনিয়োগের মূল গন্তব্য হিসেবে ত্রিপুরার সম্ভাবনাকে প্রদর্শন করা, যাতে করে আমরা আমাদের ত্রিপুরাকে আমরা শুধুমাত্র আমরা ভারতবর্ষে নয় বিদেশেও যাতে আমাদের ত্রিপুরাকে তুলে ধরতে পারি। আমরা চাই শিল্পর ক্ষেত্রে যাতে আমরা ত্রিপুরা রাজ্যকে আত্মনির্ভর করতে পারি। সেই দিশাতে আমাদের বর্তমান সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সেই সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার জন্য আমরা এই প্রোগ্রাম বিজনেস কনক্লেভ 2025 আমরা আমরা চলেছি। আপনারা জানেন আমাদের ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধি আমাদের ত্রিপুরা রাজ্য। তো সেই ক্ষেত্রে আমাদের ত্রিপুরাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি অনবরত। আমাদের ত্রিপুরা সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কর্মসংস্থানের যে উৎসাহকে পাশাপাশি যে জীবনযাত্রার মান উন্নয়ন করার পাশাপাশি সবার জন্য উন্নতি নিশ্চিত করা, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। যেমন আমরা জানি যে আমাদের ত্রিপুরা রাজ্য বিগত দিনে যে আমরা যদি লক্ষ্য করি সেই ইন্ডাস্ট্রিকে কোনো সময় গুরুত্ব দেওয়া হয়নি। আজকে বর্তমান দিনে আমরা চাই আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা। সেটাকে সামনে রেখে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রাম করে চলেছি। তো একটা লক্ষ্য যে আমাদের যুব সমাজকে, আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করা। তো এবারে যে আমাদের যে আমাদের বিজনেস কনক্লেভ, সেই কনক্লেভে আমরা ইভেন্টে আমরা কি কি রেখেছি, সেখানে আমরা রেখেছি যেমন তথ্য প্রযুক্তির উপরে গুরুত্ব আমরা দিয়েছি, সেবার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি, পর্যটনকে আমরা গুরুত্ব দিয়েছি, শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছি, পাশাপাশি আমরা স্কিল ডেভেলপমেন্টকে আমরা গুরুত্ব দিয়েছি। সেটাকে গুরুত্ব দিয়ে আমরা এই যে আমরা কনক্লেভের মধ্যে যারা বিনিয়োগকারী যারা রয়েছেন তারা থাকবেন, পাশাপাশি এন্টারপ্রেনার যারা রয়েছেন তারা থাকবেন, এবং যে আমাদের সরকারের যে বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক রয়েছেন ওনারা থাকবেন। তো সেক্ষেত্রে এই কনক্লেভে আমাদের যে একে অপরের যে সম্পর্ক, সেই সম্পর্ক গভীর হবে। পাশাপাশি যে আমাদের যে ত্রিপুরার যে সম্ভাবনা প্রদর্শন করা আমাদের একটা সুযোগ হয়ে যাবে। তার পাশাপাশি যে বৃদ্ধি এবং সহযোগিতার সুযোগগুলি তুলে ধরা এবং খুঁজে বের করা। তো একটাই লক্ষ্য আমাদের, যাতে করে আমরা শিল্প আমাদের ত্রিপুরা রাজ্যে গড়তে পারি এবং ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই লক্ষ্যে আমরা এই কনক্লেভটা আমরা রেখেছি। এবং সেখানে যে আমাদের যেদিন মিটিং শুরু হবে 7 তারিখ থেকে, সেই 7 তারিখে যারা ইনভেস্টররা থাকবেন তার মাধ্যমে বিভিন্ন আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে আমাদের যে রয়েছে সেগুলো তুলে ধরা হবে। একাধিক সেশন থাকবে। আমাদের
প্রেজেন্টেশন থাকবে, পাশাপাশি বিভিন্ন ধরনের আলোচনা থাকবে। তো একটাই লক্ষ্য, আমরা চাই যুব সমাজকে আমরা শিল্পের ক্ষেত্রে আকৃষ্ট করা এবং যে আমাদের যে শিল্পের মাধ্যমে আহ, চাকরি দেওয়া এবং আত্মনির্ভর করা। তো সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই ব্যবস্থা আমরা রেখেছি। তো আমাদের এই প্রোগ্রামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 8 তারিখে থাকবেন এবং 7 তারিখে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে যে 8 তারিখে যে আমাদের মেন প্রোগ্রাম, সেখানে আমরা ইনভেস্টরদের সাথে তারা আমাদের ত্রিপুরাতে কি কি ইনভেস্ট করবে, কি নিয়ে ইনভেস্ট করবে, সেই বিষয় নিয়ে আলোচনা হওয়ার পরে 8 তারিখের মধ্যে আমরা চেষ্টা করবো মোট স্বাক্ষর করার। এবং সেখানে আমরা আশাবাদী যে আমাদের এখানে কিন্তু অনেকেই প্রপোজাল দিয়েছেন, 600 কোটি প্রপোজাল আমাদের কাছে এসেছে, কিন্তু আমরা এখানে কনফার্ম হয়ে বলতে পারবো না, কেননা বিভিন্ন বিষয় রয়েছে, যেগুলো আমাদের ভালো লাগবে তাদের ভালো লাগবে না, যেগুলো তাদের ভালো লাগবে সেগুলো আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। তার জন্য আমরা চেষ্টা করছি যে আলোচনার মাধ্যমে বেশি বেশি যাতে ত্রিপুরাতে ইনভেস্ট করেন ইনভেস্টররা, সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব। এবং মেইনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে সেক্টর গুলো আমরা গুরুত্ব দেব, সেটা কি সেক্টর গুলো বিনিয়োগের ক্ষেত্রে আকর্ষণ করে তোলার ক্ষেত্রে আমরা জোর দিয়েছি, যাতে করে ভারতবর্ষ, ত্রিপুরার বাইরে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা বিনিয়োগকারীরা রয়েছে তাদের কাছে প্রদর্শন করা যে আমাদের কি সেক্টর গুলো, আমি আগেও বলেছি, যেমন ইনফরমেশন টেকনোলজি, হেলথ কেয়ার, পর্যটন, শিক্ষা থেকে শুরু করে আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট, সেই সেক্টর গুলোকে তুলে ধরা এবং তার মাধ্যমে যাতে করে আমাদের ত্রিপুরাতে ইনভেস্ট ওনারা করেন, সেই দিশাতে আমরা কাজ করছি। যেমন যদি আমাদের ত্রিপুরাতে ইনভেস্ট হয়, যেমন আর্থিক দিক দিয়ে আমাদের উন্নতি ঘটবে, যেমন কর্মসংস্থানের সৃষ্টি হবে, পাশাপাশি স্থায়ী যে আমাদের শিল্পীরা রয়েছেন, শিল্প উদ্যোক্তা যারা রয়েছে তাদেরকে উৎসাহ করা, পাশাপাশি অবকাঠামো বৃদ্ধির মাধ্যমে অর্থনীতি আমরা যাতে আরো বৃদ্ধি করতে পারি, সেই বিষয়ে সেই লক্ষ্যমাত্রাকে আমরা টার্গেট রেখেছি। তার পাশাপাশি যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে প্রাকৃতিক সম্পদ সম্পদ যে আমাদের রয়েছে, পাশাপাশি স্ট্রেটেজিক লোকেশন থেকে শুরু করে আমাদের যে বিজনেস ফ্রেন্ডলি যে আমাদের নীতিগুলো যে রয়েছে, সেইগুলোকে হাইলাইট করা, যে আমাদের একটা উদ্দেশ্য যে পলিসি যে তৈরি করা, সেই পলিসি গুলোকে তাদের সামনে তুলে ধরা এবং সেটা দেখে যাতে আমাদের ত্রিপুরাতে ইনভেস্টররা ত্রিপুরাতে ইনভেস্ট করেন, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। পাশাপাশি হচ্ছে যে কখনো কখনো দেখা যায় অনেকে একজন আরেকজনকে সহযোগিতা করে না, আমরা অনেক সময় লক্ষ্য করেছি, সেক্ষেত্রে বিগত দিনে কিন্তু তার জন্য শিল্প আমাদের ত্রিপুরা রাজ্যে হয়নি। আমরা চাচ্ছি সরকারি এবং বেসরকারি সেক্টর, পাশাপাশি স্থায়ী যারা বিজনেসম্যান রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন এবং বহির রাজ্যে ত্রিপুরার বাইরে বিভিন্ন রাজ্যে হতে পারে এবং বিদেশিও হতে পারে, তাদের সঙ্গে যে একটা বিনিয়োগকারীদের সঙ্গে যদি আমরা সহযোগিতার পাশাপাশি সহযোগিতা করে যদি আমরা কাজ করি, তাহলে আরো ডেভেলপমেন্ট হবে। তার জন্য আমরা তাদেরকে উৎসাহ দিয়ে যাতে ইনভেস্ট বেশি হয়, আমাদের ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরা হয়, সেই দিশাতে আমরা কাজ করছি। পাশাপাশি পরিকাঠামোর ক্ষেত্রেও আমরা পরিবহন, বিদ্যুৎ, পাশাপাশি যোগাযোগের নেটওয়ার্ককে উন্নত উন্নত করার ক্ষেত্রে আমরা জোর দিয়েছি। যেমন যে আমরা ইনভেস্টর যারা যারা রয়েছেন, বিনিয়োগকারীদের পাশাপাশি বিনিয়োগকারী, তার পাশাপাশি যে আমাদের পলিসি মেকার যারা রয়েছেন, তাদের সঙ্গে যাতে করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এবং তার মাধ্যমে ইজিলি যাতে করে তাদের আমাদের যে ইনভেস্টর ফ্রেন্ডলি পলিসি রয়েছে সেগুলোকে যাতে করে হাইলাইট করতে পারি এবং অতি সহজে যাতে এক জায়গাতে ক্লাব করে যাতে ইজিলি সেই সুযোগ করে দেওয়া যায় এবং আমাদের ত্রিপুরা আত্মনির্ভর হয়, সেই লক্ষ্যমাত্রাকে আমরা এই যে আমাদের যে বিজনেস কনক্লেভ 2025, সেই কনক্লেভটি আমরা রেখেছি। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি, সেটা আমি তুলে ধরেছি কি কি সেক্টরের উপরে আমরা গুরুত্ব দিয়েছি। পাশাপাশি আমরা জোর দিচ্ছি যে শান্তি, নিরাপত্তা এবং প্রশাসনের যে ক্ষেত্রগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি, যাতে কোনো ক্ষেত্রে আমাদের যাতে আপনারা জানেন ত্রিপুরা রাজ্য আমরা শান্তি শৃঙ্খলার সমস্ত দিক থেকে আমাদের খুব বেশ ভালো আমাদের ত্রিপুরা রাজ্য, এবং সেটাকে গুরুত্ব দিচ্ছি যাতে করে ইনভেস্টর ইজিলি আমাদের কাছে পৌঁছে এবং ত্রিপুরা রাজ্যে ইনভেস্ট করতে পারেন। তার পাশাপাশি আহ
গুলো যেমন প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করে আরো যাতে আহ, আমাদের ত্রিপুরাতে ইনভেস্টররা ইনভেস্ট করতে আসেন, সেটাকেও আমরা গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি যেগুলো এখনো অনেকগুলো জিনিস আছে ব্যবহার এখনো হয়নি, সেগুলোকেও যাতে আমরা সেগুলো বের করে কি কি জিনিসগুলো রয়েছে এখনো ব্যবহার করা হয়নি, সেগুলো যাতে ব্যবহার করে ইন্ডাস্ট্রি করানো যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। তো তার পাশাপাশি সমস্ত দিক থেকে রোড কানেক্টিভিটি হোক অথবা আমাদের শিল্পের পরিকাঠামো উন্নয়ন হোক, সমস্ত দিকে আমরা জোর দিচ্ছি। একটাই লক্ষ্য, আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করা।